ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সিনেমা জগতে প্রশংসা কুড়ালেও আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা থাকায় ব্যাপক সমালোচনার কেন্দ্র ছিলেন এই অভিনেত্রী। রোববার এই নুসরাতকে বিমানবন্দর থেকে আটক করা হয়। ভাটারা থানায় হস্তান্তর করে এক দফা জিজ্ঞাসাবাদ করে পাঠানো হয় ডিবি কার্যালয়ে। সেখানেও দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার নুসরাত ফারিয়াকে তোলা হয় সিএমএম আদালতে। পুলিশ রিমান্ড আবেদন না করলেও ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতের এজলাসে শুনানি চলার সময় নুসরাত ফারিয়াকে অনেকটা বিমূর্ষ অবস্থায় দেখা যায়। শুনানির পুরোটা সময় ছিলেন চুপচাপ। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে আওয়ামী লীগকে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রাখেন নুসরাত ফারিয়া। আওয়ামী লীগ ও শেখ হাসিনার আস্থাভাজন হতে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। অনলাইন জুয়ার সাথে তার সম্পৃক্ততা রয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। সেখান থেকে এই বাটা থানা নেওয়া হয়। সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। এদিকে জুলাই আন্দোলনের সময় নুসরাত ফারিয়া বিদেশে অবস্থান করেছেন। আন্দোলন দমনে কিভাবে সে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করেছেন রাষ্ট্রপক্ষকে প্রশ্ন ছুড়ে দেন তার আইনজীবীরা। ডেট অফ অকারেন্স ওই সময় উনি কানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সে সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে 22 তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামিনের ফিরে শুনানি হবে। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বিদেশে অবস্থান করেও তথ্য প্রযুক্তির মাধ্যমে আন্দোলন দমনে ভূমিকা রাখা যায়, যা তদন্ত করে বের করা হবে। আমাদের তদন্তকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় তাদের ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারসেশন তাদেরকে আমরা পাই এই ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে যারা জড়িত ছিল। এদিকে পুলিশ প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।